আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ব্লগে স্বাগতম। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানার মশারি টশারি উঠিয়ে আমার মেয়েকে আবার ঘুম পাড়ায় দিয়েছি। আর পাশে হচ্ছে আমার আপুর মেয়েও ঘুম পাড়তেছে, দুজনকে একসাথে ঘুম পাড়ায় দিয়েছি। এবার আমি টুকিটাকি যা কাজ আছে সেই কাজগুলো সারবো। আমি রুম টুম সব মোটামুটিভাবে গুছিয়েও নিয়েছি সব কিছুই। এখন আমি আমার মেয়ের কাপড় চোপড়গুলো সবগুলো ভাঁজ করে নিব। এগুলো কালকের ছিল জমানো কাপড় চোপড়, সেগুলো হচ্ছে এখন কালকে ধুয়ে দিয়েছিল। এখন আমি এই কাপড় চোপড় সবগুলো সুন্দর করে ভাঁজ করে নিব। আমার মেয়েকে কিন্তু আমি বেশিরভাগ টাইমই ডাইপার পরায় রাখি, তারপরেও কিন্তু অনেক সময় অনেক বেশি কাপড় চোপড় হয়। কারণ ডাইপার পরে রাখলেও যে কিছুটা সময় যে আমি ওকে ডাইপার চেঞ্জ করি, তখন আমি 10-15 মিনিটের মতো এমনি রাখি, তখনই কিন্তু অনেকগুলো কাপড় আবার হয়ে যায়। সেইগুলো সবগুলো আমি খুব ভালোভাবে আম্মু ধুয়ে এনে দেয়, আমি সুন্দর করে গুছিয়েও রাখি, কারণ আমার রুম টুম একদম এলোমেলো থাকলে ভালো লাগে না। আর এর মধ্যে আমার আপুর মেয়ে ঘুম থেকে উঠেও গেছে, সে উঠে আবার আমার সাথে বলতেছে কী করো, আমার সাথে কোনো কথাই বলি নাই। এই যে ফাইনালি আমার মেয়ের র্যাকটা আমি এভাবে গুছিয়ে রাখি। আসলে বাচ্চা কাচ্চা হওয়ার পর কিন্তু খুব করে গোছানো যায় না। আর অনেকেই জিজ্ঞেস করেন যে আমি আমার মেয়েকে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করাই। আমি কটমো ব্র্যান্ডের সব ধরনের প্রোডাক্ট ইউজ করাই, শ্যাম্পু, তারপর হচ্ছে সাবান না, শ্যাম্পু, তেল, ক্রিম, সব কিছুই আমি কডমো ব্র্যান্ডের জিনিসগুলোই কিন্তু ইউজ করাই, পাউডার। আর তারপরে কিন্তু আমি সকালবেলার খাবারটা খাচ্ছিলাম। সকালবেলা হচ্ছে আজকে আম্মু আলু ভর্তা, সিম ভর্তা, শাক ভাজি আর হচ্ছে শুটকি মাছের ভুনা এগুলাই করেছিল আজকে সকালবেলা, এগুলাই খাচ্ছিলাম। তারপরে দুপুরে রান্নাটার দিকে চলে যায়। দুপুরে রান্নার জন্য হচ্ছে আম্মু আমাকে বলে যে মাংস রান্নাটা তোমার বেশি মজা হয়, সেজন্য তুমি রান্না করো। আর দেখেন আমি এভাবে কিন্তু মাংস রান্না করি, এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, আপনারাও চাইলে রান্না করতে পারেন। আমার মাংসটা প্রায় কষানোর দিকে প্রায় শেষ। এই পর্যায়ে আমি হচ্ছে কিছুটা আমার অনেকটা বড় বড় সাইজের আলু দিই, কারণ মাংসের আলুটা খেতে আমার অনেক পছন্দ। আর এত সুন্দর স্মেল বের হয়েছিল মাংস রান্নাটাতে। আর ফাইনালি আমার হচ্ছে মাংস রান্না শেষ। দেখতে দেখেন কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমার আপুর মেয়ে এসেছে, সে একটু নরম মাংসই পছন্দ করে, সেই জন্য কিন্তু এটা রান্না করা। আর রান্না করা শেষে আমি পুরো রান্নাঘরটা পুরো ক্লিন করেও ফেলেছি। আমি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে কিন্তু আমার মাংস রান্না করে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর এই সময় আমার আম্মু নিচ থেকে কিন্তু ওর জন্য একটু পোলাও রান্না করে নিয়ে আসছে। অনেকেই বলতে পারেন পোলার কালারটা এরকম কেন, কারণ সব কিছু হচ্ছে বাটা মশলা ইউজ করা হয়েছে, সেই জন্য কিন্তু এরকম দেখা গেলেও কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। এর রিভিউ কিন্তু আমার ভাগ্নি নিজেই দিবে। খেতে কিন্তু খুবই মজা ছিল, খাবারটা কিন্তু অনেক টেস্টি ছিল। আবার আমার মেয়েকে আমি দুপুরবেলাও কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মাঝখান থেকে আমার অনেকগুলো ক্লিপস নেওয়া হয়নি। আবার দেখেন কত জামা কাপড় তৈরি হয়েছে, আবার এগুলো ভাঁজ করতে হবে। আর বিকেলবেলা আমি আমার কাপড় চোপড় তুলতে আসি, সাথে ওদেরকেও নিয়ে আসি। হালকা একটু রোদও ছিল, আর এই রোদের মধ্যে দেখেন ওরা দুইজনই বসে আছে। রোদের সাথে কিন্তু বাতাসও ছিল। আর আমার আম্মু এখানে কাপড় চোপড় ধুচ্ছে। আমার মেয়ে প্রায় সারাদিনে হাগুমুতু করে, সারাদিনে ধুতে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।